নমস্কার, আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে। দেখছেন সঙ্গীতা ব্লগ। চলুন শুরু করা যাক। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি। এই কনকনে ঠান্ডার মধ্যে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো জল টল বেঁধে গেছে উঠোনে কেমন। আর দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি উঠোনে। কি ঠান্ডা বলুন তো, তারপরে যদি বৃষ্টি হয় কেমন ঠান্ডা পড়ে বলো তো। আজকে আমরা রান্না করব গ্যাসে, কেন আমার রান্নাঘরটা ভালো না, রান্নাঘরটা চটপট ছিঁড়ে গেছে, তার জন্য গ্যাসেই রান্না হবে আজকে আমাদের। এটা কি হবে বলো তো, বাঁধাকপির আজকে পকোড়া হবে গরম গরম, বৃষ্টির মাথায় পকোড়া খেতে ভালোই লাগে। এই বাঁধাকপি দিয়ে আজকে চলো এবার কেটে নেওয়া যাক, দেখতে থাকো। কপিটা খুব সুন্দর, কপিটা ঠান্ডার মধ্যে পকোড়া খেতে কি দারুণ লাগে। বৃষ্টি ওয়েদারটা কতদিন থাকবে কে জানে, দেখাচ্ছে তো শনিবার অব্দি ওয়েদারটা থাকবে, কি হবে কে জানে। এতদিন ধরে যদি থাকে ঠান্ডায় মানুষ বাঁচবে বলো। এরকম বন্ধুরা কাটা হয়ে গেছে। এটা হচ্ছে বাঁধাকপি কুচি। এবার গামলার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ তো সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। চালের গুঁড়ো দিয়ে দিলাম, এবার বেসন, তার ধনে গুঁড়ো, এটা। এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আবার শোনা যাচ্ছে নাকি জানি না, কিন্তু খুব জোরে কথা বলছি আর খুব জোরে বৃষ্টি পড়ছে। তারপরে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে খাবার সুতা। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নেবো। একটু ছোট পাত্র হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো, তা কোনো সমস্যা হবে না। মাখানো হলে পরে ঠিক হয়ে যাবে সবকিছু। এবার হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিলে পরে মাখাতে সুবিধা হবে, ওর জন্য হালকা অল্প একটু জল দিয়েছি, মাখাতে সুবিধা হবে বলে। এই দেখো এটা কালো জিরে, আর তোমরা যদি চাও যে দেবো না, না দিলে কোনো সমস্যা নাই। দেখেছো এবার কত সুন্দর হয়ে গেল মিক্সটা, খুব সুন্দর হয়েছে, মাখানোটা খুব সুন্দর হয়েছে। দেখো প্রথমে গাবলা ভরে গেছিল, আমি ভাবছি অনেকটা হবে, এখন মাখানোর পরে ভালো করে দেখেছো অল্প একটু হয়ে গেছে। কারেন্টটা অনেক সময় চলে গেছে, যার জন্য এখানে মাখাচ্ছি। তো এখানে মাখানো হয়ে গেলে পরে ওই জায়গাটা নিয়ে যাবো, অন্ধকার আছে, কারেন্টটা তো আসছে না বলে এখানে মাখিয়ে টাকি নিয়ে ওখানে গিয়ে বানাবো। এই দেখো মাখানো হয়ে গেছে কত সুন্দর। গ্যাসটা ধরিয়ে নেবো, গ্যাসটা ধরানো হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই একটু গরম হলো, তেল গরম হয়ে গেছে। এবার পকোড়া করা যাক। জলটা এক পিঠ হয়ে যাচ্ছে, দেখেছো কালারটা কত সুন্দর চলে এসছে, খুব সুন্দর কালার এসছে।
খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার ছোট ছেলে খুব ঘ্রাণ পেয়ে গেছে, গন্ধ পেয়ে গেছে, বলছে যে বাবারে কি দারুণ লাগছে, গন্ধটা শুনে মনে হচ্ছে এক্ষুনি খাই। জালটা একটু বেশি হয়ে গেছে, হালকা আছে করবো, নামিয়ে দেবো। কালার দেখেছো কত সুন্দর কালার এসছে। এবার পাল্টে দিচ্ছি, এক ফিট হয়ে গেছে, আর এক ফিট। দিয়ার সাথে সাথে খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার এত সুন্দর সেন্ট করছে, মানে গন্ধ শুনে বলছে খাই মনে হচ্ছে একটু। এই দাঁড়াও দিচ্ছি, এবার শেষ হয়ে গেছে। তুমি খাবা? তাহলে দিচ্ছি, দাঁড়াও। নাও, কেমন হয়েছে খেয়ে বলো তো? খুব সুন্দর হয়েছে, তাই? সুন্দর রীতিগত হয়ে গেছে। এবার গরম গরম চা হয়, সেই হয়েছে। গরম গরম পকোড়া, গরম গরম চা, কি সুন্দর খেতে। এই দেখো পকোড়া, এই দেখো চা, এই দেখো চা। তো আসছে না, কি স্বাদ! গরম গরম পকোড়া আর গরম গরম চা, সেই স্বাদ লাগে।